আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যারের কাছে, যিনি এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা উপাচার্য এবং একজন ইসলামী চিন্তাবিদও বটে। আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন জাগে, তার মধ্যে আজকে একটি প্রশ্ন স্যার, যে আমরা তো রমজান মাস চলছে, অনেক সময় দেখা যায় যে কেউ কেউ রোজা রাখছে না, তো এই রোজা না রাখার কোনো অপশন কি আছে কিনা, বা রোজা না রেখে থাকা যাবে কিনা স্যার, এই ব্যাপারে যদি স্যার আপনি একটু বলতেন। হ্যাঁ, থাকা যাবে, অসুবিধা তো নাই। রোজা ভাঙা যাবে, রোজা না থেকেও থাকা যাবে, তবে এটার একটা নিয়ম আছে। কেউ যদি মুসলমান হয়, মুসলিম হয়, প্রাপ্তবয়স্ক হয় এবং সুস্থ হয়, তার জন্য রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি রমাদান পাও তারা রোজা রাখো, ফরজ। এই ফরজটা না রাখার একটা উপায় আছে। উপায়টা হলো এই, কেউ যদি একটা রোজা ভাঙে, তাহলে এই রমজানের পর এটা কাজা করা লাগবে, নাম্বার ওয়ান, একটা শর্ত। আর একটা শর্ত হলো এই যে এটার একটা কাফারা দেওয়া লাগবে। কাফারা হলো যদি কেউ কোনো দাস স্বাধীন করতে পারে, আজাদ করে দিতে পারে, দাস স্বাধীন করা লাগবে। তো সেই সুযোগ তো এখন নাই, দাসই নাই। যদি এটা না সুযোগ না থাকে, তাহলে লাগাতার 60টা রোজা রাখতে হবে 2 মাস। লাগাতার যদি না পারে, 59টা রাখার পর যদি ভেঙে ফেলে, তাহলে আবার শুরু করা লাগবে। আবার শুরু করে 60টা রাখা রাখবে, এরপরে কাজাটা করা লাগবে। তো এটা কাফারা। এটাও যদি কেউ না পারে, মানে তার স্বাস্থ্যে কোলায় না, এটা কিন্তু এমন না যে আমার স্বাস্থ্য ভালো আছে, আমি যুবক আছি, কিন্তু পারবো, কিন্তু বলবো যে পারবো না, এটা হবে না। ডাক্তার যদি বলে যে এটা অসম্ভব তার পক্ষে, তাইলে তার 60টা মিসকিনকে খাওয়াতে পারে। তো এটা কিন্তু আগেরটা না পারলে, এটা পারলে কিন্তু 60টা মিসকিন খাওয়ানো যাবে না। তার মানে আমাদের বেলায় দাঁড়ায় যে কাফারা হলো 60টা রোজা লাগাতার রাখতে হবে এবং একটা কাজা করতে হবে 61টা। হ্যাঁ, কেউ যদি এই কাফারা আদায় করে এবং কাজা করে, তাহলে সে ভাঙতে পারে ইচ্ছা করে। কিন্তু আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা ভাঙে এবং কাফারা করে এবং একটা কাজা করে, তাহলে ফ্রম লিগ্যাল পয়েন্ট অফ ভিউ এটা কাফারা হয়ে গেল, কিন্তু আসল ইন দি স্পিরিট অফ দি থিং এটা হবে না। তিনি বলেছেন, কেউ যদি সারা জীবন রোজা রাখে, তাহলে একটা রোজা যে ভাঙলো সেটা সমান হবে না। ভয়ঙ্কর ব্যাপার। তো ফজিলতের ব্যাপারটা তো পাওয়া যাবেই না, যাবে না। তো বিরাট ব্যাপার আর কি। তো বিনা কারণে বললাম যে কিছুটা কারণ আছে যেখানে রোজার ভাঙার অনুমতি আছে। কয়েকটা কারণের কথা বলি। কেউ যদি মুসাফির হয়, মুসাফিরের একটা পার্টিকুলার ডিস্টেন্সে যায়, সেই সম্পর্কে আর ফিকহ কিতাব দেখে নিতে হবে। এই মুসাফির অবস্থায় রোজা ভাঙতে পারে, কিন্তু পরে কাজা করা লাগবে, কাফারা করা লাগবে না। কেউ যদি অসুস্থ হয় আর প্র্যাকটিসিং মুসলিম ডাক্তার বলে যে সে রোজা রাখলে তার স্বাস্থ্যের খুব ক্ষতি হবে, তাহলে সে ভাঙতে পারে, কিন্তু পরে এটা কাজা করা লাগবে। আর কেউ যদি এরকম হয় যে টার্মিনাল ডিজিজ, এমন অসুস্থ হয়েছে যে আর কোনো ভালো হবে না, বা এরকম বৃদ্ধ যে তার রোজা রাখার কোনো সম্ভাবনা নাই, তার পক্ষ থেকে একটা ফিদিয়া দেওয়া লাগবে। প্রত্যেকটা রোজার পক্ষে একটা ফিদিয়া হইল একজন লোককে সারাদিনের জন্য খাওয়াইতে হবে, যে নাকি মিসকিন বা গরিব। এটা হলো পুরুষ এবং নারী সবার জন্য সমান। নারীদের জন্য আরো 2টা অপশন আছে। সেটা হলো তাদের মাসিকের সময় তারা রোজা রাখবে না, কিন্তু এটা কাজা করা লাগবে। তারা যখন সন্তান প্রসব হয় তখনও তারা রোজা রাখবে না, কিন্তু এটা কাজা করা লাগবে। এই কয়েকটা কারণ যদি না থাকে, কেউ যদি রোজা ভাঙতে চায় ভাঙতে পারে, কিন্তু কাফারা দিতে হবে 60টা রোজা এবং কাজা। ভেরি ডিফিকাল্ট। তো কাজে ভাঙার সুযোগ আছে। এখন আমাদের চিন্তা করে দেখার আমরা ভাঙবো কিনা। ইটস অলমোস্ট ইম্পসিবল, ক্লোজ টু ইম্পসিবল। আমরা টানা 30টা রাখতেই কষ্ট হয় অনেকেরই, তো টানা 60টা রাখতে হবে, এবং একটা যদি ভেঙে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, আবার 60টা নতুন করে। তাহলে অলমোস্ট ইম্পসিবল। আসলে মানে সুস্থ থেকে রোজা ভাঙার কোনো সুযোগ আসলে আমরা দেখি না। স্যারের যে বক্তব্য আমরা দেখলাম, তাতে বাস্তবে কোনো অপশন নাই, অপশন আসলে নাই। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।